উম্মতে মুহাম্মাদি হওয়ার পরে দুটো অফার। কটা অফার? একটা সূরায়ে ফাতিহা আর একটা রমজান। এবার আমাদের দেশে রমজান এসেছিল আসে নাই? এসেছিল। এসেছিল বলে রমজানের রোজা ফরজ না সুন্নত? তাড়াতাড়ি বলে টাইম শেষ হয়ে গেছে, 12টা বেজে গেলে আপনারও বাজবে আমারও বাজবে, আর এখান থেকে বর্ধমান যেতে হবে। এমনিতে আমি মানসিকভাবে ভেঙে আছি, কারণ বাড়িতে একজন মারা গেছে, সবাই ওখানে চিন্তিত কখন ফিরবেন। আমরা ঠিক যাচ্ছি, কিন্তু ওয়াদা রেখে তবে যাব। বলেন সত্য কথা বলেন, বলেন রমজান এসেছিল হ্যাঁ না না? তাকে বিদায় দিয়েছি হ্যাঁ না না? বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? জোরে বলেন। রমজান বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? বিদায় বিদায় কথা বলেন। বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? জোরে বলেন। বিদায় দিয়েছি। রাখেন এখানে, আমি ব্যাকে আসছি। মেরে মতো রমজানের রোজা ফরজ ছিল সবার জন্য আর শুধু মোলসাদের জন্য? জোরে বলেন। তার মানে আপনি ধর্ম সম্পর্কে নিরক্ষর, এটাই তার প্রমাণ। আপনি ধর্ম সম্পর্কে পুরোটাই নিরক্ষর। রমজানের রোজা ফরজ সবার জন্য কে বলেছে? সবার জন্য? হ্যাঁ বলছিলাম সবার জন্য। হ্যাঁ না, যদি সবার জন্য ফরজ হতো আল্লাহ পাক আগেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ শোনাচ্ছে আমি ঈমানদারদের জন্য রোজা ফরজ করেছি। কাদের জন্য? জোরে বলেন। ঈমানদারকে। হ্যাঁ, আমাদের দেশের বক্তাদের কি মনে হয় আল্লাহ ভালো করুক, খালি জলসা শুনিয়েছে বাবা, শুনলাম তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ করো না বাবা, আল্লাহ মাফ করে দেবে, এই আমুক যা দেবে, মোড়া ডিম দেবে। কে বলি তোকে? কে বললে তোকে মাফ করে দেবে? আল্লাহ যেখানে মাফ করার কথা বলেছে সেখানে একটা শর্ত ছিল আর কায়দা ছিল, যা ফাতার সাত ফাতাল মাসুদ। বলে আমাদের জিজ্ঞাসা করো, আলেমদের জিজ্ঞাসা করো, শর্ত পাওয়া মসুদ না পাওয়া গেলে শর্ত পাওয়া যাবে না। মেরে মোহতরম বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ছিল আয়াত 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আমার বান্দাদের বলো। কাদের বলো? বান্দাদের। কাদের বলো? বান্দাদের। আমরা সবাই কার বান্দা? জোরে বলেন একবার। আল্লাহর বান্দা। বলেন বান্দা মানে কি? বান্দা শব্দের মানে কি? গোলাম। বান্দা মানে গোলাম। তার মানে কিছু বলছে তোর আব্বার নাম কি? বলে বাপ। আব্বার নাম কি? ঠিক হলো? আরে গোলাম মানে যা, বান্দা মানে তা। বান্দা ফার্সি ভাষা, গোলাম আরবি ভাষা। বলেন না গোলাম মানে কি? আপনার ভাষায় বলেন না, জোরে বলেন। চাকর গোলাম না, গোলাম সে যার গোটা দেহটা বিক্রি হয়ে গেছে। চাকর বিক্রি হয়ে গেছে? চাকর যদি বিক্রি হয়ে গেল তো 4টের সময় চলে গেছে, আটকাতে পারলেন না কেন? চাকর যদি বিক্রি হয়ে গেল তো যখন খুশি আসবে যখন খুশি যাবে, আপনি আটকাতে পারলেন না কেন? গোলাম তো সে যার মাথা চুল থেকে নখ পর্যন্ত বিক্রি হয়ে গেছে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? বাবাজিরা, জলসা সারা জীবন শুনেছেন, ব্যাক করেন একটু। আমি বলেছিলাম প্রথমে ব্যাক করেন কথাগুলোকে। মেরে মতো গোলাম সে মালিকের কথার উপরে কৃতজ্ঞ, যে মালিকের কথার উপরে কৃতজ্ঞ, যে গোলাম মানে হলো কৃতদাস। গোলাম মানে কি? কৃতদাস। তাহলে মালিকের কথার উপরে কৃতজ্ঞ যারা, কৃতদাস তারা। আমি কৃতজ্ঞ? এবারে ভাবি বসে বসে আমি কৃতজ্ঞ কিনা। আমার বন্ধু, আমার বিবি আমার সংসারে থাকে, আমার কৃতদাস না। আমার কাজের বাড়িতে দুটো কাজের মেয়ে আছে, ওরা আমার কৃতদাস না। আমার দোকানে দুটো সেলসম্যান আছে, কৃতদাস না। আমার কারখানায় দুটো ম্যানেজার আছে, তারা আমার কৃতদাস না। কৃতদাস? জয়বান কৃতদাস না। কিন্তু আমার ম্যানেজার, আমার সেলসম্যান, আমার কাজের মানুষ আর আমার বাড়ির বিবি যে কোনো কাজ করে আমাকে জিজ্ঞাসা করে করে, জিজ্ঞাসা না করে করে না। আমি যেটা বলবো সেটা করে, উল্টোটা করবে। যদি বলেন তারা আমার কৃতজ্ঞ, কৃতদাস না, ওরা আমার গোলাম না। তবু তারা জানে আমাদের একটা মালিক আছে, মালিকের কথার উপরে চলে, মালিক যা বলে তাই করে, মালিককে জিজ্ঞাসা করে করে। আপনাদের গ্রামের নাম কি?
খইয়া মারার লোকেদের পায়ে হাত থেকে বলছে, পায়ে হাত থেকে সত্য কথা বলবেন। একজন বলেন যে জিন্দিগির কোন আমলটা করার সময় রবের কাছে জিজ্ঞাসা করে করেছেন? কারণ আপনি তো জানেন আমার একজন রব আছে, মালিক আছে, আমি একজনের গোলাম। জীবনে কোন কাজটা আল্লাহকে জিজ্ঞাসা করে করেছেন? কোন কাজ আল্লাহকে জিজ্ঞাসা করে করেছেন? জীবনে একটিও কাজ আল্লাহকে জিজ্ঞাসা করে করলেন না। মোড়ের মাথায় পান খেয়ে লোককে বলে দিলেন আমি আল্লাহর গোলাম। চিটিং বাজ কোথাকার। একথা বলার আগে তোমাকে ভাবা দরকার ছিল, একথা বলার আগে বোঝা দরকার ছিল গোলাম কাকে বলে, বান্দা কাকে বলে। আনাড়ির মতো লোকের কাছে বলে দিলেন আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। আর আমি আমার ধান্দা বলে আল্লাহর বান্দা। ওই আল্লাহ যেখানে বলেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, সেখানে বলে দিয়েছে আমার বান্দাদের জন্য, সবার জন্য না। বান্দার প্রথম নমুনা সে যা কিছু করবে রবকে জিজ্ঞাসা করে করবে, আল্লাহ এটা আমার চলবে কিনা, এটা আমি পারবো কিনা, এটা আমার দ্বারা সম্ভব কিনা। তুই অপারগ হলে খোদায় পাক নিজে বলেছে আমার কাছে দোয়া করবি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। তুই আমার কাছে দোয়া করবি, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা। আল্লাহ যেটা পারবো না সেটা আমাকে দিস না, তুই আমার কাছে বলবি। বলেছিস কোনদিন? বলেছিস কোনদিন? জিজ্ঞাসা করে না তো বলবে কোন লজ্জায়? আর খালি ওরা জলসা শুনে রেখে দিয়েছে, আল্লাহ বলেছে মাফ করে দেবো, ফেরেশতা বলছে মৌলবি তোকেও ধুনে দেবো, তোর জাতকে ধুনে দেবো। একদম বোকা কথাকার। মামার কাছে রহমতের ক্ষমা চাওয়ার জন্য বান্দা হওয়া শর্ত ছিল। কি শর্ত ছিল? বান্দা হওয়া শর্ত ছিল। বন্ধু আল্লাহর কাছে জিজ্ঞাসা করি আমাকে তার বান্দার খাতায় সে নিয়েছে কিনা, আর আমি নিজেকে জিজ্ঞাসা করি আমি তার বান্দার খাতায় নিজেকে ঢোকাতে পেরেছি কিনা। আমার আল্লাহ ভাইরা, আপনাকে আমাকে তো বান্দা থেকে জানোয়ার বলা দরকার ছিল, কারণ সকালে ঘুম থেকে উঠে জানোয়ারও নিজের মতো ছুটে বেড়ায়, মালিককে কিছু জিজ্ঞাসা করে না। কোথায় পেচ্ছাপ করবো, কেমন ভাবে করবো, কিভাবে খাবো, কিভাবে খাবো না, কার সাথে খাবো আর কার সাথে খাবো না, কোনোদিন জন্তু জানোয়ারের মালিককে জিজ্ঞাসা করে না। আর আমিও ঘুম থেকে উঠে কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে আমার সঙ্গে বন্ধুত্ব কার হবে, আমি কার পাশে বসে খাবো, কার সাথে খাবো আর কি খাবো, জিজ্ঞাসা করি না। আমার নামটা জানোয়ার বলা দরকার ছিল, বান্দা বলার যোগ্যই ছিল না। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য ঠান্ডা মাথায় কথা মনে রেখে দেন, ভুলে যাবেন না। আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি করেছে, আর রমজান আপনার আমার জন্য ফরজ করেছে ইমানদারের জন্য। কার জন্য জোরে বলেন? কার জন্য জোরে বলেন? ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী সুধী মানুষরা, ফায়সালা কি দিয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে, আল্লাহর ভয় তোমার ভিতরে আসবে। অনুরোধ করে জিজ্ঞাসা করছি, বলেন আল্লাহর ভয় দিলে এসেছে রমজান আসার পরে? না যা ছিল তাই আছে? তার মানে আপনি ইমানদার ছিলেন না, তাই আপনার ভয় আসার কোনো কায়দাই রইল না। আপনি যেমন ছিলেন তেমনই থেকে গেছেন, ইমানদার হয়ে রমজানে আসেন নাই, তাই রমজান পেয়েছেন কিন্তু রমজানে কোনো লাভ পান নাই। এরপরে রমজানটাকে বিদায় দিয়েছেন, আর শেষ জুমাতে কি বলেছেন? আলবেদা আলবেদা ইয়া শাহর রমাদান আলবেদা বলেছেন, বলি নাই? হ্যাঁ না বলেন? বিদায় দিয়েছেন না তাড়িয়ে দিয়েছেন? বিদায় দেওয়া কাকে বলে, তাড়িয়ে দেওয়া কাকে বলে? আগে ভাষা শেখেন, আগে ভাষা শেখেন। আপনার তো 2 পয়সা লেখাপড়া শিখে মৌল শব্দ কিছু মনেই করে না। মৌলবি কি জানে কি বলেন? বিদায় কাকে বলে আর তাড়িয়ে দেওয়া কাকে বলে? যখন কাউকে তাড়াতে হয় তখন তার আগে তাকে ষড়যন্ত্র করে তাড়াতে হয়, হ্যাঁ না? চলে গেলে তখন খুশি হয়, যা পাপ বিদায় হয়ে গেছে, হ্যাঁ না বলেন? জোরে বলেন। আর বিদায় যখন হয় তখন চোখের পানি ঢেলে বিদায় দিতে হয়, চোখের পানি ঢেলে বিদায় দিতে হয়। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, বউ চলে গেছে, শাশুড়ির চোখে পানি নেই, শ্বশুরের চোখে পানি নেই, দেওরের নেই, ননদের নেই, কারণ নেই, বরং খুশি মনে মনে যাক পাপ বিদায় হয়ে গেছে, দূর হয়ে যাক, হ্যাঁ না বলেন? তার আগে অনেক ষড়যন্ত্র করতে হয়েছে তবে মেয়েটা দাঁড়িয়েছে। কিন্তু নিজের মেয়ে যখন বিদায় দেয় তখন মাও কাঁদে, মেয়েও কাঁদে, বাপ কাঁদে, বেটিও কাঁদে, ভাই কাঁদে, বোন কাঁদে, বোন কাঁদে তো আরেক বোন কাঁদে, পাড়ার লোক কাঁদে, পাশের লোক কাঁদে, চোখের পানি দিয়ে বিদায় দেয় আর বলে আসিস, চলে যাচ্ছিস, আবার আসিস, আমরা রয়েছি তো, আবার দেখা হবে, আসিস, চোখের পানি দিয়ে বিদায় দেয়, হ্যাঁ না বলেন? বলেন আপনাদের কাছে অনুরোধ, রমজান যাবার সময় বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? সকালবেলা উঠে নতুন কাপড় পরে ফুর্তি মানিয়েছি, সালাকে তাড়িয়েছি, ব্রো
ঈদের দিন সকালবেলা যা বিড়ি টেনেছে, ফেরেশতা বলছে আল্লাহ এই দেখো অবস্থা দেখো। আরে এক সপ্তাহ বিড়ি খেলে মুখে গন্ধ থাকে, তারি খেলে 2 ঘন্টা গন্ধ থাকে, ওরে মদ খেলে মাতালকে 2 ঘন্টা গন্ধ থাকে, থাকে না? রমজানের রোজা 30 দিন ছিল, 30 দিন চলে যাবার পরে ফজরের নামাজ কাজা হলো। হ্যাঁ, ঈদের দিনে ফজরের নামাজ কাজা হলো। ঈদের নামাজ তো বেশ জুত করে পড়লে জোহরের নামাজে জামাত হয়েছিল, ইমাম সাহেবকে ভাবতে হচ্ছিল। হ্যাঁ, তার মানে মাতালের থেকেও তো আপনি খারাপ। হ্যাঁ, একটু বন্ধ থাকা দরকার ছিল, 24 ঘন্টা থাকা দরকার ছিল। থাকবে কি করে? আপনি তো রমজানে যান নাই, রমজান আপনাদের বাড়িতে ঢুকে পড়েছিল। হ্যাঁ না বলেন? আমার আল্লাহ ভাইরা খালি চিন্তা করছিল কখন যাবে, লিয়ায় সময় লিয়ায়, লাচ্চা লিয়ায়, গরম মশলা, দুধ, 4টে নারকেল লিয়ায়, নারকেল ফাটিয়ে যে তোকে তাড়াবো সকালে, তবে দেখবে। বলেন রমজান তো তাড়িয়ে দিয়েছেন, কে বলে বিদায় দিয়েছেন? রমজান যদি বিদায় দিতেন তাহলে যেদিন সকালবেলা ঈদ হচ্ছিল ওই দিন মাগরিবের নামাজের পরে আপনার চোখে পানি থাকা দরকার ছিল। হে রমজান আলবেদা, রমজান চলে যাচ্ছ, বিদায় নিচ্ছ। আমি যে বড় গুনহেগার, 10টা দিন রহমতে ছিল, নিতে পারলাম না। 10টা দিন মাগফিরাতে ছিল, নিতে পারলাম না। 10টা দিন নাজাতে ছিল, নিতে পারলাম না। আজ চলে যাচ্ছ, তাই যাবার সময় কমপক্ষে কিছু দিয়ে যাও। আমরা হতভাগা চাইতে পারি নাই, না চাওয়াতে কিছু দিয়ে যাও। সবটা নিয়ে যেও না, কিছুটা দিয়ে যাও। ও রমজান, তুমি চলে গেলে নফল আর ফরজ হবে না, তুমি চলে গেলে ফরজটা 70টা ফরজ হবে না, তুমি চলে গেলে আর সেহেরিতে কেউ ডাকবে না। সেহেরির ওসিলাতে 2 রাকাত তাহাজ্জুদ হচ্ছিল, ওটাও আর হবে না। তুমি চলে গেলে মাগরিবের সময়তে নিয়ামতে খোদার সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে আর কেউ কাঁদবে না। রমজান তুমি চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ, আবার আসবে তো, আবার তোমার সঙ্গে দেখা হবে তো। তুমি এসে আমাকে বলবে তো যে রমজান আমি এসেছি, কারণ আমি হতভাগা দিতে পারলাম না। ওরে পৃথিবীর মানুষ যখন কোনো অফার পায়, সুযোগ পায় যে 30-31 তারিখে যদি কেউ গাড়ি কেনে তো তাকে 5,000 টাকা ছাড় দেবে, তো মানুষ ঘরের সম্পত্তি বেচে কেনে। যখন শোনে যে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত 7 দিন অফার থাকবে, যদি কেউ ঘড়ি কেনে আংটি ফ্রিতে দেবে, তো লোক ইচ্ছা করে ঘর থেকে টাকা দিয়ে কেনে। তুমি তো 30টি দিন আমাকে অফার দিয়েছিলে, তুমি 2 দিন 1 দিন নয়, তুমি 2 দিন 1 দিন নয়, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 30টা দিন তুমি আমাকে অফার দিয়েছিলে। আমি নিমু খারাপ খোদার নিয়ামত খেয়ে তো নিতে পারলাম না। তুমি দরজার কাছে দাঁড়িয়েছিলে, নে না নে, আমি এনেছি নে, নিতে পারলাম না। আর যখন চলে যাচ্ছ তাহলে কমপক্ষে আমাদেরকে কিছু দিয়ে যাও। এই চোখের পানি দিয়ে রমজান যদি বিদায় হতো তাহলে বুঝতাম আপনি রমজান বিদায় দিয়েছেন। বরং সকালে ঘুম থেকে ফজরের নামাজ না পড়ে অর্ধেক বেলাতে উঠে গোসল করে নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে গেছো। ওই মুসলমানের ছেড়ে ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তোমার উচিত ছিল তো যে তোমার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলা যে মা, সারা জীবন তুমি আমাকে ডাকতে, আব্বা আয় একটু ঈদের দিন সকালবেলা মিষ্টি খাবি আয়। আব্বা বলে আমাকে ডাকার মতো আর কেউ নেই, সবাই তার বাচ্চাকে আব্বা বলে ডাকে। আমি বসে বসে দেখেছি আমাকে কেউ আব্বা বলে ডাকে নাই, তাই তোর পায়ের কাছে এসেছি। মা, আমাকে আর আব্বা বলে কে ডাকবে? তাই তুমি আমার ডাকাচ্ছিলে, চলে এসেছো, তাই আমি তোমার কাছে চলে এসেছি। তুমি ভুলে চলে এসেছো, আমি ভুলি নাই, তাই এসেছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আব্বার কাছে গিয়ে বলো আব্বা, সবার বাচ্চাকে তার বাপ হাত ধরে নিয়ে যাচ্ছে, তোর বাচ্চা একা এতিমের মতো যাচ্ছে, তাই তোর কবরের কাছে এসে বসেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চা যখন বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে বসে কবরে হাতটা বুলায়, মায়ের আর আব্বার রুটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে রব্বানা, আমার বাচ্চা ঈদের দিনে কাঁদে, আমরা যে সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা শুনিয়ে দাও আব্বা মাকে, ওই বাচ্চার কান্না যখন শুরু হয়েছে, ওর আব্বা মায়ের আসার আগে আমি আল্লাহ বাপ বেটা দুজনকেই ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, ঈদের দিনে তো তোমাকে তোমার আব্বা মায়ের কবরের কাছে যাওয়া দরকার ছিল। আজ মুসলমানের ছেলের নমুনা, আব্বার কবরের কাছে যাবে না, ওর বাবার কবর জিয়ারত করতে যাবে। গাড়ি ভাড়া
করেছে গোটা পাড়ার লোকেরা এড়েগুলো একসঙ্গে মিলে, এড়েগুলো গাইগুলো একসঙ্গে, চল বাবার কবর জিয়ারত করে আসছি। খোদায় পাক বলছে কিয়ামতে হারামির আওলাদ বলে পরিচয় পাবি, কারণ যে তোকে জন্ম দিয়ে রক্ত দিয়ে তোকে মানুষ করেছে, মুখের খাবার কেটে তোকে খাইয়েছে, যে নিজের গায়ের পোশাক না কিনে তোকে কিনে দিয়েছে, যে নিজে মাটিতে শুয়েছে তোর জন্য পালং কিনে দিয়েছে, যে সারা জীবন খড়ের ঘরে বাস করে তোর জন্য বিল্ডিং করে দিয়ে চলে গেছে। অমন আব্বার কবরের কাছে গেলি না, তোর বাবার কবর চোখে পড়েছে। তোর বাবা আসলে কে? তুই কার জন্মে তৈরি হয়েছিস? কার রক্ত তোর গায়েতে বইছে?